আমি আজকে কোনো কথা বলছিলাম, আচ্ছা আমি কোনো কথা বলবো না। জি আপনি যে কোনো ভাই। একটা রূপ সিলভার কয়েন সম্বন্ধে, সিলভার কয়েনের সম্বন্ধে আপনি সংগ্রাহকদের বলেন, আমি আজকে কোনো কথা আচ্ছা বলবো না। ঠিক আছে ভাই, আচ্ছা আগে ক্ষমা চেয়ে নিই, গতকালকে আমার নেট শেষ হয়ে গেছিল ভাই, যে কারণে আমি আসলে কালকে মানে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছে। না না, এর অসুবিধা জন্য আমি খুবই দুঃখিত। জি। দুঃখিত। আচ্ছা ঘটনা হচ্ছে ভাই, সিলভার কয়েন হচ্ছে আমরা তো সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কয়েন সংগ্রহ করি। সিলভার কয়েন হচ্ছে আমি মনে করি যেটা সেটা হচ্ছে প্রত্যেকটা কালেক্টরের জন্য একটা ব্যাকআপ। ব্যাকআপ বলতে বুঝাইছি, সিলভার কয়েন যারা সংগ্রহ করেন এটার একটা রিসেল ভ্যালু আছে, বা এটা একটা ভালো একটা অ্যামাউন্ট পাওয়া যায়। হয়তোবা দেখা গেছে পুরোপুরি না পাওয়া গেল, কিছুটা হলেও ফিরে আসে। আবার এমনও সময় গেছে যেগুলো দেখা যায়, যেগুলো হচ্ছে একটা সিলভার কয়েন যেই দামে কেনা আছে তার থেকে অনেক বেশি দিয়ে বিক্রি করা যায়। তো এইটা একটা সম্পদ ভাই, প্রথমে এটা বলে রাখি। শখ তো শখ, এটা একটা সম্পদ। আমরা যেমন অনেকে জায়গা জমিন বাড়ি গাড়ি করি, তো সেই ক্ষেত্রে বলতে পারবো এগুলো কিন্তু একটা সম্পদ। এটা বিপদে আপদে মানুষের কাজে আসে। সিলভার কয়েন বলতে গেলে ব্রিটিশ ইন্ডিয়া থেকে শুরু করে, যদি শুরু করি ব্রিটিশ ইন্ডিয়া থেকে শুরু করি। ব্রিটিশ ইন্ডিয়া সাধারণত মূলত আমরা দেখি ভিক্টোরিয়া কুইন, ভিক্টোরিয়া এমপ্রেস, এবং আপনার এডওয়ার্ড, পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ, এগুলো কমন আমরা দেখি এগুলো। ভিক্টোরিয়া কুইনের ক্ষেত্রে যদি বলি, ভিক্টোরিয়া কুইন যখন ওনার বাবা মারা যান, তখন ভিক্টোরিয়া কুইন সম্ভবত রিগনাল ইয়ার ছিল ভিক্টোরিয়া কুইনের 1839, মোস্ট প্রবাবলি 40 সালে উনি ভারতের কুইন হন আর কি। উনি তো ওইখানকার কুইন ছিলেনই ব্রিটেনের। ভারতবর্ষের কুইন হিসেবেও তাকে 1840 সালে নিয়োগ দেওয়া হয়। ওনাদের তো নিয়োগের বিষয় ছিল ভাইয়া, ইন্টারনাল যে বিষয়টা ছিল। আচ্ছা আমি আমি দেখি ভিক্টোরিয়া কুইনের যে কয়েন গুলো আছে, সেই কয়েন গুলো হচ্ছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস লেজেন্ড, একটা হচ্ছে ডিভাইডেড লেজেন্ড। কন্টিনিউয়াস লেজেন্ডের কথা যদি বলি, তাহলে কন্টিনিউয়াস লেজেন্ড লেখাটা একবারে উপর দিয়ে, কুইনের মাথার উপর দিয়ে ভিক্টোরিয়া কুইন লেখা থাকে। আর ডিভাইডেড লেজেন্ড যেটা আমরা বলি, সেটা হচ্ছে এক সাইডে ভিক্টোরিয়া লেখা থাকে, এক সাইডে কুইন লেখা থাকে। দুইটাই সিলভার জি কয়েন। ডায়ামিটারে হালকা একটু ছোট বড়, যেমন ডিভাইডেডটা একটু ছোট হয় আর কন্টিনিউয়াসটা একটু বড় হয়। এছাড়াও ভিক্টোরিয়া কুইনের কালেক্ট করার মতো অনেক কয়েন আছে। এর মধ্যে বিভিন্ন রকমের বাস্ট আছে, যেমন দেখা গেছে যে ওনার মেচিওর বাস্ট, কোনোটা ছিল ইয়াং বাস্ট, কোনোটা ওনার যে বয়স হয়ে যাওয়ার পরে যেটা ছিল সেই বাস্ট দেখা যায়। তো সেই ক্ষেত্রে এর মধ্যে আবার কিছু মিন্টেজের ব্যাপার স্যাপার থাকে। সাধারণত বম্বে মিন্ট হয়, ক্যালকাটা মিন্ট হয়, এটা কমন। মানে ক্যালকাটা মিন্টটা দেখা যায়, বম্বে মিন্ট হয়, আবার মাদ্রাজ মিন্ট হয়, যেটা একটু কম দেখা যায় ভিক্টোরিয়া কুইনের ক্ষেত্রে, যদি আমি বলি কয়েনগুলোর মধ্যে। তো সাধারণত এরপরে যদি আসি এডওয়ার্ডের কয়েন, সিলভার কয়েন। এডওয়ার্ড, আমরা সাধারণত ব্রিটিশ ইন্ডিয়া, আমরা এই অঞ্চলের মানুষগুলো তো সাধারণত এই কয়েনগুলো পেয়ে মানে ব্যবহার করে আসছি, বা এগুলো পাইছি আমরা। তো এডওয়ার্ডের কয়েন যদি হিসাব করি, এডওয়ার্ড 1903 সালে, যেহেতু 1901 সালে ভিক্টোরিয়া কুইন মারা যান, উনি 1902 সালে সম্ভবত উনাকে ইয়ে করা হয় সালে, কিং অফ, জি, 3 সাল, 3 তিন সাল থেকে উনি যথাসম্ভব ওনার কয়েন গুলোকে রিপ্রেজেন্ট করা শুরু করেন, এবং এটা চলতে থাকে 1910 সাল পর্যন্ত। 10-এর পরে আর কয়েন পাওয়া যায় না। নয়, নয় পর্যন্ত পাওয়া যায়, 10ও পাওয়া যায়, একটু কম বেশি পাওয়া যায় আর কি। এরপরে যদি আসি, এরপরে আসছে পঞ্চম জর্জ। উনি 1900 এডওয়ার্ডের মারা যাওয়ার পরে উনার ছেলে, যে পঞ্চম জর্জ সম্ভবত, হ্যাঁ ছেলে। ভাইয়া একটা মিনিট, এডওয়ার্ডের যে আলাপটা করলেন, এডওয়ার্ডের কয়টা মিনিটের হয় এবং পার্থক্যটা সবচেয়ে মিনিমামই হয় বম্বে মিন্ট, কিছু আছে ক্যালকাটা মিন্ট। হ্যাঁ, আমি সাধারণত ওদের টাকশাল হিসেবে যেটা বুঝি, সেগুলো হচ্ছে ওদের টাকশাল মধ্যে কমন হচ্ছে বম্বে, ক্যালকাটা, এগুলোতে বেশি মিন্টেজ হয়েছে ভাইয়া। হ্যাঁ, এছাড়াও কিছু কয়েন দেখা গেছে যে এদের মধ্যে আবার কিছু কয়েন ছিল স্টেট কয়েন, যেমন ভিক্টোরিয়া কুইনেরও কিন্তু স্টেট কয়েন ছিল, যেমন বিকানির ছিল, আলওয়ার ছিল, ধার ছিল, এগুলো স্টেট। রাইট। 25 স্টেট ছিল, 25 স্টেট ছিল। তারপরে আপনার যদি বলি, সেটা হচ্ছে আপনার আহ আহ, মেওয়ার, বিভিন্ন জায়গায় স্টেটের কয়েন ছিল ভাইয়া। হ্যাঁ, তো মোস্ট কমন গুলো দেখি আমরা। দামের পার্থক্যটা কি কলকাতা থেকে বোম্বের দামটা একটু বেশি কিনা সেটাও আপনি একটু একটু একটু- একটু বেশি পড়ে, হ্যাঁ একটু বেশি পড়ে। ইয়ার ওয়াইজ হিসাব করলে পারে, আবার এমনও এয়ার আছে যেগুলো কলকাতার মিন্টেজের দাম বেশি আছে। এভারেজে এটা ভাই, আসলে আমরা তো ব্রিটিশ ইন্ডিয়া কয়েন না খুব বেশি মানে ইয়ে করি না,
পরিশ্রমও করি না বা এটাকে সময়ও দিই না, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু এখানে শিখার মতো বা জানার মতো অনেক কিছু আছে ভাইয়া কিছু ব্রিটিশ আছে। ইন্ডিয়া কয়েনের। মানে এইটা যদি কেউ শিখতে পারে, আমাদের জাকির খান ভাইয়া মানে রাজশাহী কালেক্টর, উনি কিন্তু খুব ভালো বুঝেন ব্রিটিশ ইন্ডিয়া কয়েন সম্পর্কে, বেশ ভালো ধারণা আছে। আর যদি বলি বাংলাদেশে আমাদের লিটন রেজাউল ভাই, লিটন রেজাউল ভাইও কিন্তু ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের খুব এক্সপার্ট, খুব ভালো বুঝেন। ওনাদের কাছে যদি জানতে চাওয়া যায়, ওনারা খুব ভালো করে বুঝাইতে পারবে। কারণ হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার কয়েন আমরা যেভাবে দেখি বা নাড়াচাড়া করি আর ওনারা যেভাবে দেখে নাড়াচাড়া করে, এর মধ্যে অনেক ডিফারেন্স আছে ভাইয়া, অনেক। একটা মিনিট ভাই, আমাদের সাদি ভাই মেসেজ দিল কোথায়, জয়েন করতে চাচ্ছে। হ্যাঁ বলেন, দাঁড়ান একটু একটু, একটা মিনিট। সাদি ভাই অ্যাকসেপ্ট করলাম, জি বলেন। ভাইয়া দেখা বলেন। যাচ্ছে? হ্যাঁ এবার আপনাকে দেখা যাচ্ছে, সাদি ভাই হঠাৎ করে জয়েন করার জন্য ইয়ে করলো, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। বলেন, আপনি কথা বলেন, শুনতেছি। সাদি ভাই আপনাকে অ্যাকসেপ্ট করছি, আপনি আসতে পারেন। জি রকি ভাই বলেন, আপনার বলাটা বলেন। স্টেট স্টেট কয়েন গুলো অ্যাকচুয়ালি স্টেট কয়েন গুলোর দাম একটু বেশি হয়। সাধারণত যদি বলি আমি, পঞ্চম জর্জ বলেন, ভিক্টোরিয়া কুইন বলেন, এদের কয়েনের দামগুলো সাধারণত 2000 থেকে শুরু হয়, 2600 থেকে 2800 পর্যন্ত ভাইয়া, 2800 পর্যন্ত পাওয়া যায়। অনেকে 3000 করে বিক্রি করে, এটা আবার ডিপেন্ড করে কন্ডিশনের উপরে। আর এছাড়া যদি বলি আলোয়ার স্টেট বা বিকানির স্টেট, এগুলো এই স্টেট কয়েনগুলো অনেক মূল্য। এগুলো দেখা গেছে 4000 5000 পর্যন্ত দাম আছে, 6000 পর্যন্ত দাম আছে ভাইয়া। এটা ডিপেন্ড করে আসলে কন্ডিশনের উপরে, দেখা গেছে আর একটু কমে পাওয়া যাবে যদি কন্ডিশন খারাপ হয় আর কি। জি। ভাই আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কেন আমাকে দেখা যায় না? কিছু দেখা না যায় ভাই, না? না, কিচ্ছু দেখতে পারতেছি না ভাই। আমি তো দেখতে পাচ্ছি আমাকে। আচ্ছা দাঁড়ান আমি তো, দেখতে আমি তো দেখতে পাচ্ছি। কি হলো আবার? এটা ক্যামেরা তো ঠিকভাবেই চলতেছিল। এখনো দেখা যায় না আমাকে? আহ, দেখা যায়? না ভাই, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আমি আমি একটু ট্রাই করে দেখি ভাই, কি সমস্যাটা হয়েছে। হ্যাঁ আমি আমাকে দেখতে পাচ্ছি তো লাইনে। দেখি ভাই এবার দেখা যায় কিনা। দেখা যায়? আচ্ছা যাই হোক ভাই, আমি আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। নো প্রবলেম, অসুবিধা নেই ভাইয়া। এক কাজ করি, কেটে আবার করি, দেখা যাইতেছে ভাই দেখি দিবেন আমাকে। ভাইয়া, অসুবিধা নেই। ওই যে সাদি ভাই মনে হয় আসতে যাচ্ছে, সাদি ভাইকে নিয়ে নেন, জয়েন করে নেন ভাইয়া। আমি আচ্ছা বলতে আমি থাকি। এক কাজ করি, এটা কেটে আবার ইয়ে করি। ওই যে এখন আমাদের আচ্ছা করেন। কাউকেই দেখা যাচ্ছে না। ওই যে মিজান ভাই বললো দুজনকে দেখা, ওনারা দেখা যায় ওই যায়। মিজান ভাই আবার আমাকে দেখতেছে, বুঝছেন? জি আবার আমাদের দুজনকে দেখতেছে, আপনি আবার আমাকে দেখতে পাচ্ছেন না। এই জি জন্য ভাইয়া, আমি কেটে আবার প্রবলেম হতে পারে। জি হ্যাঁ আবার করি, আবার দেই, ইনভাইট পাঠাই সাদি ভাইকে সহ। ঠিক আছে। আপনাদের তো ওই যে ইয়া ভাইও, আবু বকর ভাইও বলতেছে আপনাদের দুজনকে দেখা যায়। আমি দেখতে পাচ্ছি। সাদি ভাই আপনাকে ইনভাইট জানাইছি তো, আবার দিচ্ছি, ভাইয়া আপনি যদি জয়েন করেন। আমি না দেখতে পারি সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। আমি না দেখতে পারি, কিন্তু যেহেতু সবাই দেখতে পাচ্ছে আর বের হওয়া উচিত হবে না, এখান থেকে আমরা কথা বলে নিই, আচ্ছা, কোনো কথা সমস্যা বল। নেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ঘটনা হচ্ছে এই আমি যেটা বললাম, আলোয়ার স্টেট এবং বিকানের স্টেটের যে ভিক্টোরিয়ার যে কয়েন গুলো হয়, সিলভার কয়েন, এগুলো খুব এক্সপেন্সিভ, দামি, জি। এবং এগুলো খুব ভালো একটা কালেকশন। এরপরে যদি আসি এডওয়ার্ডের পরে যদি আসি পঞ্চম জর্জ, পঞ্চম জর্জেরও স্টেট কয়েন আছে, আমি নিজেও দেখছি। এগুলো হচ্ছে আপনার পঞ্চম জর্জের যে কয়েন গুলো হয় সাধারণত 2000 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যায়, খুব বেশি হলে 2800 টাকা, এর বেশি যাবে না, 2800 টাকা পর্যন্ত যায় না, 2 থেকে 2500 টাকার মধ্যে পাওয়া যায়। আহ এছাড়া এমনি পঞ্চম জর্জের 1911 সালে যে কয়েনটা আছে, সেটা একটু রেয়ার কয়েন, সেটা একটু কম পাওয়া যায় এবং মূল্যটা অনেক বেশি ভাইয়া, বুঝছেন। রকি ভাই, আপনি জি, ক্যামেরাটা একটু নিচে নামাতে হবে, আপনাকে আবার দেখা যায় না। দেখা যাচ্ছে ভাইয়া। না, ক্যামেরাটা একটু নিচে নামান আপনার, মানে জি, আপনি এবার নাক পর্যন্ত। হ্যাঁ আরেকটু নামান, আরেকটু নামান, ক্যামেরা নামান। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, পঞ্চম জর্জের একটা কয়েনই খুব রেয়ার, সেটা হচ্ছে 1911 ভাইয়া। এটা আসলে একটু কম পাওয়া যায়, আর এটা দামের দিক দিয়ে যদি বলি, এটা বেশ অনেক মূল্যবান একটা কয়েন। এছাড়া
পঞ্চম জর্জের যে কয়েন গুলো আছে সেগুলোর মধ্যে আছে আপনার 21, 22, 21-22 সালের কয়েনটা একটু কম পাওয়া যায়। এগুলো বিশেষ করে হাফ রুপিটা যদি 21-22 হয় বা 1 রুপিও যদি 21-22 হয়, সেগুলোর ক্ষেত্রে দাম আছে, এগুলো ভালো কয়েন। এছাড়া পঞ্চম জর্জের আর কোনো রেয়ার কয়েন নাই। পঞ্চম জর্জের ক্ষেত্রেও দেখা গেছে কলকাতা, বম্বে এই মিনগুলো হয়। ও আচ্ছা, আরেকটা বলি, পঞ্চম যুগের কয়েনে যে একটা শুয়োরের ছবি বা ছবি আছে। এটা হচ্ছে 1911 সালের, এটা আসলে এলিফ্যান্ট আমরা বলি, পিগা পিগ এলিফ্যান্ট, হ্যাঁ, পিগ এলিফ্যান্ট। ওটা আসলে যখন মিন্টেজ করে সেই সময়টায় কয়েনটা ছাপানোর সময় ওই যে রাজার যে রোবটা আছে না, রোবের এখান দিয়ে যে নিচে যে হাতির যে ইয়েটা আছে, মার্কটা আছে, সেটা ভুলবশত হাতির দাঁতটা আসে নাই, যেই কারণে ওইটাকে আমরা পিগ বলে থাকি। জি, যারাই দেখতেছেন, মিজান ভাই, সাদি ভাই, একটু শেয়ার করে দেন। আপনি তো, আমি তো ইনভাইট দিয়ে রাখছি আপনাকে, এখন আপনি কেন আসতে বা একবার আসতে গিয়ে আসতে পারেন নাই, শেয়ার করে দেন। অনেকের সংগ্রহের কথাগুলো শুনলে মানে তাদের উপকার হবে, সাদি ভাই, মিজান ভাই, যারাই দেখতেছেন, এই আর কি। তো যাই হোক, শুরু করেন। এরপরের কিং হচ্ছে ভাইয়া, এরপরের কিং হচ্ছে জর্জ 6 এরও বেশ কিছু রেয়ার কয়েন আছে। এর মধ্যে 39 যেটা হয়, 39 যদি আপনার হাফ রুপি হয় সেটাও একটু মূল্যবান কয়েন। এটা সাধারণত হাফ রুপি যেই দামে পাওয়া যায় তার থেকে একটু বেশি দাম পড়ে। আর যদি এটা 38, 39 যদি ইয়ে হয়ে যায়, 1 রুপি হয়ে যায়, সেটার তো দাম বলার বাইরে, এটা আকাশ ছোঁয়া দাম। এটার মূল্য আমি নিজেও এখন বলতে পারবো না আসলে কত আছে এখন। ও, মানে কোন সালের এটা? এটা হচ্ছে 1938 এবং 1939। 1938, 1939, রাইট। 39, হ্যাঁ। এটার ক্ষেত্রে 3টা মিন্টেজ হয়, 3 জায়গা থেকে মিন্ট হইতো, ক্যালকাটা, মুম্বাই এবং লাহোর, ষষ্ঠ জর্জ। ও লাহোর হ্যাঁ, লাহোর মিন্টের একটা আছে, শুনেছি, যেহেতু জি, ষষ্ঠ জর্জ হয় লাহোর, ক্যালকাটা এবং বোম্বে, 3টা মিন্ট হয় ভাইয়া। এই পর্যন্ত ব্রিটিশ ইন্ডিয়ার এরা শেষ, এরপরে আর তো ছিল না, এখান থেকে শেষ হয়ে গেছে কিন্তু কোনটার দাম বেশি, কোনটার মানে ভাইয়া। ভ্যালুটা বেশি, লাহোর? এটা এটা আসলে দাম দাম বলতে গেলে 1938 এবং 39-এর দাম অনেক বেশি। ইয়ের ষষ্ঠ জর্জের 38 এবং 39 যদি 1 রুপি হয় সেটা অনেক দাম। সেটার দাম আমি নিজেও বলতে পারতেছি না এখন কত আছে। ও তবে আচ্ছা, যাই হোক, আরেকটা বেশ ব্যাপার। মূল্য। হ্যাঁ, আরেকটা, আপনি কি দেখতে পাচ্ছেন এখন আমাকে? ভাইয়া আমি কাউকে দেখতে পাচ্ছি না, না আমি আমাকে দেখতে পাচ্ছি, না আমি আপনাকে দেখতে কিন্তু পাচ্ছি। আমি আপনাকে দেখতে পাচ্ছি, আবার আমাদের দুজনকে সবাই দেখতে পাচ্ছে। জি আমি আচ্ছা, বুঝতে পারতেছি, কিন্তু ওই যে ঘটনা হচ্ছে হয়তো বা নেটে কোনো প্রবলেম হচ্ছে ভাইয়া। হ্যাঁ, নেট স্লো, তবে আপনি ক্যামেরাটা আরেকটু নামালে আপনার মুখটা সুন্দর দেখা যায়। এই, এবার ঠিক আছে। স্ক্রিন দেখতে পাচ্ছি না, যে এর জন্য আমি আসলে অ্যাডজাস্ট করতে আচ্ছা, পারতেছি না। আপনি এভাবেই বলেন। আরেকটা প্রশ্ন আছে, এটা আমার তরফ থেকে। যেমন আমি বলি, আমি গত 2-3 বছর আগে আমার দাদার বাসায় গেছি, দাদার বাড়িতে। তার উপরের ওই মাচার উপরে কাঠের বড় বড় কাঠের ট্রাঙ্ক আগেকার। জি, তা আমি কিছু, বাক্স যেটাকে বলে আর হ্যাঁ, কি। কিছু সেই 1800 শতকের মতো আমার বাবার দাদি ব্যবহার করতেন। জি। কিছু সিরামিকের, এগুলো লাইভে এসে আমি দেখাইছি, একেবারে পিঁপড়ার এগুলো পড়ে গেছে। তো কিছু কয়েন পেয়েছি, আমি এখন পর্যন্ত ওই কয়েনগুলো ওইভাবে পোস্ট করিনি, একেবারে নতুনের মতো। যেমন পঞ্চম জর্জের আচ্ছা, কয়েনগুলো একেবারে মনে হয় যে নতুন, মানে ব্যাংক থেকে নিয়ে আসছি, আমাদের বাংলাদেশের পয়সার মতো। তারপর মানে ওগুলো হাফান, অবস্থায় আছে, মানে ওগুলো ব্যবহার হয় নাই, তো তুলে রাখছিল কোনোভাবে, ওটা থেকে গেছে আর কি, আমি যে কারণে আপনি পাইছেন। আপনার কাছে হাপানা সম্বন্ধে জানতে চাচ্ছি। ওই যে আমাদের সাদি ভাই, কিন্তু সবাই আমাদের দুইজনকে দেখতে পাচ্ছে, শুধু আপনি আমাকে দেখতে পারেন না। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমার এখানে কোনো প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি কথা চালিয়ে যাই, কারণ শুধু শুধু বের হওয়ার দরকার নেই, অনেকে আছে আবার বিরক্ত বোধ হবে, সাদি বের হয়ে যায় ভাই, আবার আসা। হ্যাঁ, সাদি ভাই আর তো মজার মানুষ। তবে আপনার কাছে আমার একটা কোশ্চেন, 1935 সনের যে হাপানা আমার কাছে বেশ কয়েকটা আছে। তে, জি ভাই, হাপানাটার আঠারোশো বোম্বে মিন্ট। পঁয়ত্রিশ না, 1835 হয় ভাইয়া, 1835 হয়, 1833 ওটা অন্যটা পড়ে যাইতেছে, 35 হয়। এছাড়া আমি যেটা দেখছি সেটা হচ্ছে 40, 45 হয়। আর হয় 53 হয়, কোয়ার্টার আনা, হাফ আনার মধ্যে 53 আমি চোখে দেখি নাই, হয় থাকলে থাকতে পারে, বলতে পারতেছি না ভাইয়া, যেটা পারতেছি না বলতে সেটা তো আসলে অসুবিধা ওইটা নিয়ে ঘাটাঘাটি।
1935-এর হাপানাটা প্রায় দেখি বিভিন্ন জনে পোস্ট দেয়, আমাদের এসকে সাদি ভাইও পোস্ট দেন, সেল পোস্ট দেন, আরো অনেকে দেন, নতুনরাও দেন, ওল্ড কয়েন গ্রুপে দেখি, বাংলাদেশে দেখি। তো এই যে এটার কয়টা মিন্টের এবং কোন মিন্টের দামটা বেশি, যদি আপনার কিছু এটা জানার। মিন্ট হয় ক্যালকাটা মিন্ট, বম্বে মিন্ট। মাদ্রাজ মিন্ট এবং বম্বে মিন্ট। হ্যাঁ, তো আমার কাছে বম্বে মিন্ট গুলো আর কি আমার ভিডিওতেও আছে, তো দামটার পার্থক্যটার কারণটা কি, মানে ভাইয়া এই এটা জন্য। আসলে আমরা আমরা যেটা আমি যেটা বুঝি আর কি, আর আমাদের মতো যারা বুঝে থাকে বা আমাদের থেকে যারা ভালো বুঝেন তারা হয়তো বা বলতে পারবে পার্থক্যটা কোথায় আছে, কিন্তু আমরা সাধারণত একটা কয়েনের কন্ডিশনের উপরে বিবেচনা করি ভাইয়া। সে ইয়ার যেটাই হোক, কিন্তু কন্ডিশনটা যদি মোটামুটি ভালো হয় সেই ক্ষেত্রে দামটা একটু বেশি হয়, কন্ডিশনটা যদি একটু খারাপ হয় বা একটু ডাল হয় সেই ক্ষেত্রে দামটা একটু পড়তে থাকবে ভাইয়া। কিন্তু সেই ক্ষেত্রে তো ঠিক আছে, আমি মানলাম আপনার এই কথাটা, একদিক থেকে মেনে নিলাম, কিন্তু দেখা যায় যে বোম্বে মিন্টের কয়েনটাকে গুরুত্ব দেওয়া হয় এবং সেটারই একটু দামটা বেশি চাওয়া হয়। যেমন আপনি এডওয়ার্ড বা ভিক্টোরিয়ার কয়েনের একটা বলতে গিয়ে বলেছেন যে বোম্বে বোম্বে মিন্টের একটু দামটা বেশি ধরা হয়, তাই গুরুত্ব দেওয়া হয়। সেই ক্ষেত্রে 35 সালের হাপানাকেও দেখি আপনার বোম্বে মিন্টটাকে গুরুত্ব দেওয়া হয়, এই জন্য বললাম দামের ক্ষেত্রে। হ্যাঁ, দামের ক্ষেত্রে হতে পারে ভাই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই এটা সেই সময়ের মিন্টেজের উপর নির্ভর করে। দেখা গেছে ক্যালকাটা মিন্ট হিউজ হইছে, হ্যাঁ, যেই কারণে হয়তো বা ক্যালকাটা মিন্টকে আমরা মূল্য দিতে চাচ্ছি না বা মূল্য হচ্ছে না। হ্যাঁ, বম্বে মিন্টটা একটু কম হইছে, মাদ্রাজ মিন্টটা আরো কম হইছে, যেই কারণে এই দামগুলো ভ্যারি করতেছে ওইখান থেকে ভাইয়া। এটা মিন্টেজের উপর সম্পূর্ণ নির্ভর করতেছে। রাইট। আর একটু মোগল কয়েন সম্বন্ধে কিছু বলেন, এটা আপনার প্রতি আমার শেষ প্রশ্ন। এখানে মিজান ভাই আরেকজন জানতে চাচ্ছে, আপনাকে অনুরোধ করছে যে একটু মোগল আমলের কয়েন সম্পর্কে কিছু বলার জন্য। আচ্ছা ভাই, আজকে আমি বলি, আজকে সাধারণত কালকে বলে ফেলছি বাবর আকবরের কয়েনের কথা বলা হয়েছে, ও, হুমায়ুনের কথা বলা হয়েছে। আজকে আজকে বলি আপনার শাহজাহানের কথাও কালকে বলছি। জি। আজকে মোহাম্মদ শাহ আহমদ শাহদের নিয়ে বলি, ফরুক শিয়ার। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, যারা জানতে চেয়েছেন মোগল আমলের কয়েন নিয়ে, গতকালকে রকি ভাই আম, এসব সম্বন্ধে বলেছিল, শাহজাহান বা আকবর এদের। আপনারা দরকার হলে আহ, এই পেজই আছে, সেটা দেখে নিবেন, অথবা ইউটিউব চ্যানেলও দেখে নিতে পারেন ওনার বক্তব্যগুলো। তো আজকে কাজ সম্বন্ধে বলবেন মোগলের আহমদ শাহ। আহমদ শাহ বলি, মোহাম্মদ শাহ বলি, ওনারা মানে পাশাপাশি তো দুজন ইয়ে আসছে, আচ্ছা, একটু পর পরই আসছে আর কি। বলেন। এনাদের রাজত্বকাল খুব বেশি না, একজনের রাজত্বকাল একটু বেশি, আরেকজন একেবারে কম সময় ছিলেন। এদের প্রত্যেকেরই কয়েনগুলো খুব সুন্দরভাবে মিন্টেজ হয়। এর মধ্যে বিভিন্ন মিন্টের কয়েন পাওয়া যায়, আর এক একটা মিন্ট দেখতে একটা থেকে আলাদা। এর জি, মধ্যে আপনার ফার্সি মিন্টও আছে, যেটাকে আমরা ওই ফরাসির সাথে যেটা তুলনা করি, ফরাসি ক্যালিগ্রাফি যেটা আছে সেটা আছে। এমনি নর্মালি আমরা সাধারণত যে ইয়েটা পাই সেটা আছে। আহ, এগুলো কয়েনগুলো সাধারণত সিলভারের থেকে একটু হালকা বেশি হয় দামগুলো, কন্ডিশন অনুযায়ী একটু কম বেশি হতে পারে। এই কয়েনগুলো কালেক্টেবল কয়েন, এগুলো আসলে সংগ্রহ করার মতো কয়েন। ভাইয়া মোগলের কয়েনগুলো বলতে গেলে প্রত্যেকটাই একটা থেকে একটা বিচিত্রময়। কারণ মোগলের ও, যে কয়েনগুলো আছে সেগুলো প্রত্যেকটাই খুব সুন্দর, মানে ক্যালিগ্রাফি সুন্দর, এবং তাদের যে ইয়ে ছিল, মিন্ট মিন্ট তাদের ওখানে তো অনেক টাকশাল ছিল ভাইয়া। সেই টাকশাল গুলো থেকে এক একটা জায়গা থেকে বেশ অনেক জায়গা থেকে মিন্ট হইতো। আর মোহাম্মদ শাহের ব্যাপারে এতটুকুই বলি, ওনারা শেষ সময় চলে আসছিলেন, যে কারণে ওনাদের আহ মোটামুটি এক পর্যায়ে তারা বলা যায় ইয়েদের আন্ডারে চলে গেছিলেন, ব্রিটিশদের অনেকটা আন্ডারে চলে গেছিলেন আর কি, বা এরকম একটা অবস্থা ছিল আর কি। আর এছাড়া যদি বলি অরঙ্গজেব, অরঙ্গজেবের কয়েনের কথা বলি, অরঙ্গজেবের কয়েন গুলো সুন্দর। কিছু অরঙ্গজেবের কয়েন আছে যেগুলো দেখতে হুবহু শাহজাহানের, মানে শাহজাহানের কয়েনের মতো দেখতে, সেগুলো খুব ভালো কয়েন, কালেকশন করার মতো কয়েন ভাইয়া প্রত্যেকের। আর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে ভাইয়া, মুঘলের যদি ওয়ান রুপি তো পাওয়া যায়, কিন্তু হাফ রুপি গুলো একটু কম পাওয়া যায় ভাইয়া। হাফ রুপি গুলো, কোয়ার্টার রুপি গুলো আরো বেশি কম পাওয়া যায়। আমি এই পর্যন্ত কোয়ার্টার রুপি মুঘলে দেখি নাই, কিন্তু আছে। হাফ রুপি গুলো কম পাওয়া যায়, হাফ রুপি গুলো সুন্দর। আর এগুলো বেশিরভাগই হ্যান্ড স্ট্রাক্ট, মানে হাতে তৈরি হয়েছে ভাইয়া। জি। আর দামের সম্বন্ধে কোনো আইডিয়া দিতে পারেন যে এই যে 1 টঙ্কা বলে বা হাফ রুপি, 1 রুপি, মানে ভাইয়া একটু জাস্ট। রুপি
হাফ রুপি অনেক দাম হয়, হাফ রুপির দাম বলে শেষ করতে পারবো না, কারণ আগেই হাফ রুপির দাম ছিল মোটামুটি 2 থেকে 2,500 টাকা। বর্তমানে হাফ রুপির দাম দেখা গেছে 3,500 4,000 থেকে আরো বেশি হবে। বাবা, বুঝতে পারছি। এটা কি ওই যে আমসার বা তাদের কয়েন গুলো? জারি মানে মোগলের জারি হবে, এটা মোটামুটি 3-এর উপর থেকে শুরু হবে ভাইয়া। 3-এর উপর থেকে শুরু হবে এবং এটা 6, 7, 8, 10 হইতে পারে। হ্যাঁ, বুঝতে পারছি কন্ডিশন অনুযায়ী। জি, আর আমার তরফ থেকে, ডলার অনুযায়ী ভাইয়া। হ্যাঁ, আমার তরফ ডলার। থেকে একটা কোশ্চেন করতেছি যে অনেক সময় কয়েনের উপর একটা মনে হয় যে কাটা দাগ থাকে, মানে কোপ দিয়েছে। জি। হ্যাঁ, এটা এটা সম্বন্ধে একটু বলেন। আচ্ছা ভাই, এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো সাধারণত আমাদের দেশে যে টাকাগুলো যেগুলো অচল হয়ে যায় বা যেগুলো পুরান হয়ে যায়, বা টাকা যদি সরকার থেকে উঠায় নেয়, ব্যান করে দেয়, সেই ক্ষেত্রে ওই নোটগুলোকে আগে ধ্বংস করা হইতো, কুচি 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 করে কেটে তারপর আগুন জি জ্বালায় দিত। জি জি। রাইট। আচ্ছা, এখন এভাবেই বুঝাই দিই। সেই ক্ষেত্রে হয় কি ভাইয়া, আগে একটা রাজা বা একটা বাদশাহ যাওয়ার পরে যদি আরেকজন বাদশাহ ক্ষমতায় আসছেন, সেই ক্ষেত্রে আগের বাদশাহ যে মূল মানে যে মূল্যমানের মুদ্রাগুলো তারা বাজারে ছেড়ে রাখছিল বা প্রজাদের কাছে ছিল, সেগুলোকে সব উঠায় নিত। জি এবং শুধু উঠায় নিত না, সেই মুদ্রাগুলোকে তারা নষ্ট করে দিত, ডিস্ট্রয় করতো। এখন তো একটা সিলভারের জিনিস দেখা গেছে অনেক সময়, সেই সময় সেই মুদ্রাগুলোকে গলায় নতুন মুদ্রা তৈরি করা হয়েছে, আবার দেখা গেছে যেগুলো গলায় নাই রেখে দিছে সেগুলোকে ব্যান্ড করা হয়েছে ভাইয়া। মানে পুনরায় যেন কেউ এগুলো তৈরি করতে না পারে, এবং পুনরায় পুনরায় যেন এগুলোকে আবার কেউ কোষাগারে না দিতে পারে সেই। ও, এই জন্য একটা কাটা দাগ দিয়ে দিত, মানে কোবের মতো, জি, মানে যে এগুলো কুড়াল দিয়ে একটা ব্যান্ড। হ্যাঁ, ব্যান করে দিয়ে দিত। দিত, মানে ওদের ব্যান করে দিত এটাকে, মানে এটা অচল, এটা চলবে না, এটা মার্কেট থেকে উঠায় নেওয়া হয়েছে। যাক, এটা আমি এখন জানলাম আপনার কাছে, আমি আসলে এটা বুঝি ভাই নাই। এটা সুলতানি আমল থেকে শুরু হয়েছে, সুলতানি আমলে এরকম ব্যান্ড হয়ে যেত, ব্যান করার জন্য ওই কোপ দিয়ে কেটে দিত আর কি। আর এমনি তো দেখি কালেকশন ইয়াতে গেলে রবিউল ভাইয়ের কয়েন গুলো দেখি, আমাদের ফরজুর রহমান ভাইয়ের কয়েন গুলো প্রদর্শনীর জন্য ভাই, টপ। এটার মধ্যে একটা মজার ব্যাপার আছে। হ্যাঁ এই কয়েনগুলোর মধ্যে ব্যান্ড করার ক্ষেত্রে দেখা গেছে যে শুধু কোপের দাগ না, সফট মার্ক, কিছু জি সুন্দর সুন্দর চিত্রর একটা মার্ক থাকে। এখানে যে কোনো চিত্র হইতে পারে ভাইয়া। এখানে এখানে হইতে পারে আপনার আহ চাকা হইতে পারে, হরিণ হইতে পারে, পিরামিড হইতে পারে, আমি যেগুলো দেখছি সচরাচর জি। সেগুলো বলতেছি। চার হইতে পারে, শিল হইতে পারে। এখানে আবার যেটা আমরা বলি আপনার আহ, এটা কি বলতেছে, উম, খরগোশ হইতে পারে, জি, আমি খরগোশও দেখছি। তারপরে পাখি হইতে পারে, মানে বিভিন্ন রকমের একটা সব সুন্দর একটা মার্ক হয় ব্যান্ডের ক্ষেত্রে। মজার ব্যাপার তো আসলে, এগুলা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, যারা শুনতেছে হয়তো ওই যে জামাল ভাই আছে চিটাগাং থেকে, সালাম জানাইছে। ওয়ালাইকুম আসসালাম ভাই। অনেকে আছেন যারা খুব ভালো বুঝেন এগুলো, আমি তো হয়তো বা ভাঙাচোরা ভাবে বলতেছি, আমি তো ওরকম ভাবে বলতে পারতেছি না ভাইয়া, কিন্তু যারা এখানে অনেকেই আছেন যারা অনেক ভালো বুঝেন। হ্যাঁ, আসলে আমাদের আসা দরকার একটা পেজের মাধ্যমে, আগে তো এটা ছিল না, এখন মনে করেন আসলে হয় কি, উম, এইভাবে অনেকে অনেক কিছু জানতে পারে। মনে করেন আপনি আজকে একটু বললেন, যদি আমাদের জামাল ভাই রাজশাহী থেকে উনি একটু আসে, বা মামুন সৈকত ভাইকে কালকে রাতে বলছি যে ফোনে বলো একটু আসলে উনি একটা টাকার প্রাইস সম্বন্ধে বলুক, আইডিয়া বলুক, একটা জি, জি। আপেক্ষিক মূল্য আপেক্ষিক যদি একটু কথা বলে, তো অনেকে এই পেজটায় আসলো। সংগ্রাহকরা তো শুধু মেলায় গিয়ে দেখা হয়, আর মেসেঞ্জার বা ফোনে কথা হয়, যার যার সাথে যার রিলেশন আছে। এখানে আসলে হয় যে অনেক কিছু, আপনি একটু বক্তব্য দিলেন একদিন, সাদি ভাই বক্তব্য দিল, লন্টু ভাই বক্তব্য দিল, বা আরো ভালো ভালো যারা আছে, আমার ইচ্ছা আছে তাদেরকে নিয়ে মানে আনতে মাঝে মাঝে। এতে হয় কি, অনেকে বুঝতে পারে। তো তার মধ্যে আপনি আজকে অনেক মূল্যবান কথা বলছেন। আর আপনারা যারাই দেখতেছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন, শেয়ার করলে আরো কিছু কালেক্টররা কিছুটা দেখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। এটাই অনুরোধ করলাম, ভালো থাকবেন সবাই। তো আমি রকি ভাই বিদায় নিব এখন আপনার থেকে। জি, ইনশাল্লাহ ভাইয়া। আর একটা কথা বলে দিবে, আসলে এগুলো বুঝতে হইলে এগুলোর পিছনে সময় দিতে হবে, চর্চা করতে হবে, এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে। কারণ আমরা সাধারণত পড়ালেখার বয়স পার করে আসছি, এখনো পড়ালেখার বয়স পার হয় নাই। যদি এটা নিয়ে
কিছু করতেই হয়, এটা সংগ্রহ করতেই হয়, তাহলে আমার মনে হয় এটা নিয়ে পড়ালেখা করাটা খুব দরকার, প্রয়োজন। পড়ালেখা বলতে এই যে যেগুলো ফার্সি ভাষায় লেখা থাকে বা এগুলোর কথা বলতেছেন? আমরা এটা না পারি, কিন্তু অন্তত ন্যূনতম যে ইয়েটা আছে সেটা আমরা যদি অর্জন করতে পারি, এটার কতটুকু ওজন হয়, কিরকম ডায়া হয়, এটা কোন ইয়ে থেকে, টাকশাল থেকে তৈরি করা হয়েছে, এটা কত সালের, এটা রুলারটা কি, যেমন ব্রিটিশের কয়েন গুলো পড়ালেখা করতে হয়, এগুলো পড়ালেখা করতে হবে ভাইয়া। এটা পড়ালেখা করলে আস্তে আস্তে এই শুধু ওদের ভাষা না, আরো অনেক কিছু শেখা যাবে, যেমন হ্যাঁ, ব্যান্ড আমি মনে হিসাবে করি যেটা ব্যান্ড করা হয়েছে। আমি মনে করি কি ভাই রকি ভাই, পড়ালেখা বলতে যে একেবারে বই পুস্তক নিয়ে যে বাচ্চাদের মতো পড়তে হবে তা না। নিজের জেনারেল নলেজটিকে যদি একটু কাজে লাগায়, এটাও এক ধরনের জি পড়ালেখা। তাহলে ভাইয়া, কিন্তু না অনেক। এটা তো অবশ্যই ভাইয়া, এটা নিজের ভিতর থেকে যে জিনিসটা আসবে সেটার থেকে তো আর বড় কিছু নেই। হ্যাঁ, বই পুস্তকের প্রয়োজন আছে ভাইয়া, এখানে আবার বই পুস্তক ছাড়াও তো আমরা জানতে পারবো না। নেট আছে, নেটে দিয়ে জানা যায়, নেট থেকে পড়ালেখা করা যায়, বই পুস্তক লাগবে এমন কোনো কথা নেই, নেট থেকে পড়া যাবে। কিন্তু চর্চা থাকতে হবে ভাইয়া, মানে আকর্ষণ যেটা আমি সংগ্রহ করি আমার একটা ভালো লাগার বিষয়, সেখানে অবশ্যই আমাকে এটার পিছনে শ্রম দিতে হবে। আচ্ছা, শেষ একটা অনুরোধ করব, মোটামুটি যতক্ষণই হয়েছে, এই আপনি সংগ্রহের একটা হাস্যকর বা করুণ পরিণতি বা কারো কাছে গিয়ে ধাক্কা খেয়েছেন এরকম বা ব্লাপে পড়েছেন? কিছুদিন আগে ফেসবুকে একটা দেখছিলাম আপনি কিছু কয়েন একজনের নকল বলেছিলেন, তা আপনি এরকম কোন ব্লাপে পড়েছেন কিনা? যেমন আমার জীবনে আমি ভাইয়া 500 টাকা একজন আমি আমি আসলে অনেক মানে স্মৃতি আছে এই 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 বিষয়ে ভাইয়া। হ্যাঁ, জি, এখন দেখা গেছে যে এগুলো না, বুঝে শুনে কাজ করছি, এই কারণে লাভ খাই নাই ভাই আল্লাহর রহমতে। আরেকটা কথা বলি, কোন পরিচিত ব্যক্তির নাম এগুলা বলা দরকার নাই বা তাদের গল্প বলা দরকার নাই। আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করেন, আপনার এরকম অনেক স্মৃতি আছে, জাস্ট ছোট্ট করে একটা বলেন যে এটা করতে গিয়ে আমার কাছে খুব খারাপ লাগছিল বা ভালো লাগছে, বা আপনার খুব ভালো লাগছে, এরকম একটা শেয়ার করেন। ভাইয়া, ভালো লাগার মানে অনুভূতির কোন শেষ নাই, আল্লাহর রহমতে ভালো লাগার অনুভূতি অনেক। হ্যাঁ, তবে হ্যাঁ, খারাপ লাগাও আছে, খারাপ লাগা যে নাই তা না, কিন্তু কথা হচ্ছে ভাইয়া ওই আমি আসলে যখন থেকে এটা করছি, আমি সবসময় বুঝে বুঝে করছি। এমনও মানুষ পাইছি যেটা আমাকে জিজ্ঞাসা করছে কি জিনিসটা দরকার, এমন জিনিসটা দরকার কিনা, ওই যে বট গাছের কয়েনও পাইছি, জি, এটা দেখেন তো এটার দাম কিরকম। হ্যাঁ, তো আমি দেখে তো বুঝতাম যে এগুলো ফেক কয়েন, এগুলোর সাথে তো আসলে বলার মতো কিছু নাই, তাকে যদি আমি বুঝাইতে যাই সেই ক্ষেত্রে সে উল্টা বুঝবে। আমি তখন একটা কাজই করতাম যে যদি ভালো মানুষ মনে করতাম তাকে বলে দিতাম এটা আসলে অরিজিনাল কয়েন না, যদি বুঝতাম যে সেই লোকের মধ্যে ঝামেলা আছে তাহলে তাকে বলে দিতাম এটা অনেক মূল্যবান মুদ্রা, এগুলো সচরাচর পাওয়া যায় না। এটা করতে হয়েছে ভাইয়া, না করে তো উপায় নাই, কারণ এখন যে যেভাবে বুঝ নেয় আর কি। বুঝতে পারছি। আপনি কি সালাম জানাইছে? আল কায়সার মাহমুদ ভাই আপনাকে সালাম জানাইছে। কাইসুল কাইসুল মাহমুদ ভাই, আসসালাম ওয়ালাইকুম সালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। উনি খুব ভালো জানাইছে, যাই হোক। কালেক্টর, কাইসুল জাহান ভাইও খুব ভালো কালেক্টর, উনিও খুব ভালো কালেকশন আছে ওনার। কি কালেকশন করে? আহ, কাইসুল কাইসুল ভাইয়া সাধারণত সুলতানি কয়েন আছে উনার কাছে, উনার কাছে মোগল আছে, উনার কাছে ব্রিটিশ ইন্ডিয়া আছে, এই ধরনের কয়েন উনি কালেকশন করে। তাহলে উনি কাইসুল, বেছে বেছে আপনি আসেন একদিন, রকি ভাই দুইজনে মিলে ফাইট করবেন, আমি বসে বসে চা খাবো, মজা নিব। কাইসুল একদিন ভাইয়া, আপনার 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 দাওয়াত রইলো আলী ভাইয়ের পক্ষ থেকে, আমি অনুরোধ করতেছি আপনি অবশ্যই একদিন আসেন, এসে একটু কথা বলেন ভাইয়ার সাথে, ভালো লাগবে। হ্যাঁ, আমরা কথা বললে অনেক সময় এইভাবে কথা বললে ভালো লাগবে, নিজের শরীরটাও ভালো লাগে। আমি চাই যে পেজটা শেয়ার করুক, আরো সবাই আসুক, একটু হাসির গল্প, একটু স্মৃতি শেয়ার করলাম, এতে ভাই হাসির সবার গল্প জন্য। অনেক আছে, আমি পরে আস্তে ধীরে শেয়ার করবো। হ্যাঁ, এই কয়েনের ব্যাপারে হাসির গল্প আছে, এখন বইলা শেষ করতে পারবো না ভাইয়া, এখন বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, এক হ্যাঁ, সময় বলবো। তো যাই হোক, রকি ভাই ভালো থাকবেন। আর জি, আপনারা আহ, রকি ভাই আরেকবার একটু বলে দেন, গতকালকে কোন কোন সিলভার সম্বন্ধে বলেছিলেন? আমি আকবর। গতকালকে আকবরের কয়েনের কথা বলছি, গতকালকে বাবরের কয়েনের কথা বলছি, শাহজাহানের কয়েনের কথা বলছি, হুমায়ুনের কয়েনের কথা বলছি, এগুলো সব ভালো কয়েন। আর বাবর আচ্ছা, হুমায়ুনের কয়েন তো খুব মূল্যবান কয়েন। এখন আচ্ছা, এই মানে হ্যাঁ, বাজারে বলতে গেলে কেনাটাও খুব দুষ্কর। বুঝতে পারছি। যাই হোক, ইনশাল্লাহ ভাই, কাইসুল ভাই একদিন কাশিম ভাই আসেন, কাইসুল ভাই। অবশ্যই আসবেন, অনুরোধ। হ্যাঁ, পরিচিত হয়ে একটু গল্প করলাম। যাই হোক, যারা নতুন বা দেখতেছেন,
এখানে আমাদের রকি ভাই বলছেন কালকে 4 জন শাসনকর্তা বা গভর্নর বলেন, আকবর বলেন, হুমায়ুন, তাদের সম্বন্ধে বলে গেছেন তাদের সিলভার মুদ্রা সম্পর্কে। আপনারা যদি সেই কথাগুলো শুনতে যান, পেজের গতকালকের ভিডিওতে আছে, অথবা ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সাবস্ক্রাইব করে বেল অল করে দিয়েন, ওখানে ভিডিওটা আপলোড করা আছে, আপনারা সুবিধা মতো সেখান থেকে জেনে নেবেন বা দেখে নেবেন। ভাইয়া আরেকটা যদি কথা বলি, আমি মোগলদের গভর্নরের যদি কয়েনের কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশেও শাহ সুজা ছিলেন, উনার কয়েনও কিন্তু খুব দুষ্প্রাপ্য এবং মূল্যবান কয়েন। উনি আচ্ছা, শাহ সুজা আমি বাংলাদেশ। ভাই আমি একজন ক্ষুদ্র কালেক্টর, আমি কালেক্টর বলি না, কারণ আমি কিছু কিনে টিনে ওই দেখাই টাখাই বা ভাইয়া সংগ্রহ। মানে আমি আপনাকে একটু নর্মাল কথা বলি, কিছু মনে হ্যাঁ, নেবেন না। জি, মানে আমি আগে মনে করতাম যে যার কাছে বেশি আছে উনি অনেক বড় কালেক্টর, যার কাছে কম আছে সে ছোট কালেক্টর। আসলে না ভাইয়া, কালেক্টর সবাই সমান। হ্যাঁ, হ্যাঁ, জিনিসের স্বল্পতা কারো কাছে থাকতে পারে, জিনিসের মানে ব্যাপকতা কারো কাছে থাকতে পারে, এর সর্বোপরি সবাই একজন কালেক্টর ভাইয়া। এটাই সবচেয়ে বড় পরিচয়, এটাই সত্য। হ্যাঁ, এটাই আমি আপনার কথা সঠিক। তারপরেও আমরা সংগ্রাহক, আমরা একজন একজনকে সম্মান করব, এটাই প্রাপ্য, আর কিছু না। অবশ্যই। হ্যাঁ, আমাদের ভালোবাসা সম্প্রীতি থাকবে, আমাদের একে অপরকে সম্মান করবো, এটাই সবচেয়ে বড় জিনিস ভাইয়া। আরেকটা জিনিস আমি আমার ব্যাপারটাই বলতেছি, আপনি তো এই প্রথম মনে হয় মানে আপনার কি ধারণা, আপনি আপনি তো লাইভে আসেন ফেসবুকে, বিভিন্ন ইয়াতে আসেন, বা এরকম যে পেজ করে বা ইউটিউব সবাইকে পরিচিত করা, এটা মনে হয় এই প্রথম দেখতেছেন আমার পেজ বা চ্যানেলের মাধ্যমে। জি ভাইয়া, আমি এর আগে দেখি নাই। আপনি আপনি শুরুয়াত করছেন, আপনার থেকে দেখতে দেখতে আজকে এই পর্যন্ত আসছি। আপনার ভিডিওগুলো আমি প্রায় হ্যাঁ, দেখি, আমার আমার ভালো লাগে ভাইয়া। আমার মেয়ে ইতিমধ্যেই দেখি আমি। হিমেল বা ওই যে খুলনার সবাই খুলছে একটু ইউটিউব চ্যানেল, কিন্তু কেউ আগাইতে পারে নাই। যাই হোক, দোয়া করবেন, না, আমি জি অবশ্যই ধরে রাখ দোয়া করি ভাইয়া, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সফলতা। কথা বলে। কারণ এটা যদি আজকে আমরা কে কোথায় থাকবো জানি না, আমরা হয়তো একদিন আল্লাহর সারায় চলে যাব, কিন্তু স্মৃতিগুলো পড়ে থাকবে। কেউ না কেউ 10 বছর পর বলবে যে না, রাজশাহীতে একজন কালেক্টর ছিলেন, চিটাগাঙে একজন কালেক্টর ছিলেন, জি ঢাকায় রবিউল ভাই ছিলেন, যশোরে লল্টু ভাই ছিলেন, তারপর যশোরে আরো অনেক বড় বড় কালেক্টর আছে, চিটাগাঙে আছে। ছিলেন, এরকম সবাই কথাটা বলবে। তো কেউ, আমি অনুরোধ করব, কেউ এই জিনিসগুলো শেয়ার করে দিবেন, যাতে তারাও আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। মূল কথা হলো এটা, সরাসরি জ্ঞানটুকু জানতে পারবেন। তো ধন্যবাদ ভাই ভাইয়া আপনাকে। আপনাকে জামাল ভাই, ধন্যবাদ। আপনাকে জামাল ভাই বলতেছে আহ, আলী ভাইয়ের কাছে অনেক, না ভাই আমার কাছে অনেক রেয়ার কয়েন নাই। আমি একটু আমেরিকান থিম নিয়ে কাজ করি, সত্যি কথা বলি, আজকে দুপুরেও আমি লাইভে বলে আসছি, কেউ আমি যে 5 টাকার সম্বন্ধে বলি, 10 টাকার সম্বন্ধে বলি, আমার বাংলা টাকা সম্বন্ধে কোনো জ্ঞান নাই। আমি শুধু একটু কয়েন নিয়ে একটু জ্ঞান আছে, এই জ্ঞানটাও আমার জেনারেল নলেজ দ্বারা। কারণ আমার মেয়ে যেমন ক্রিয়েটিভিটি চিন্তা করে বা কিছু, আমারও ঠিক এরকম। তো এখন কথা হলো, এই যে শেষ একটু কথা বলি, যেমন জি ভাই। বিএনসি গেলাম, সেখানে রবিউল ভাই ভাই রবিউল ভাইয়ের ভাই, উনি কবুতর জগতের নাম করা। আমি নিজেও জি, একসময় কবুতর পালছি, আমার বিল্ডিং ভরা, এই যে রবিউল ইসলাম ভাইয়ার ভাইয়ের নাম কি তামজিদ ইসলাম? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে যে। আচ্ছা, তো বুঝতে এখন মনে করেন আমি কবুতর জগতে আহ্বায়ক ছিলাম, ইয়াতে ছিলাম, বড় বড় নেপাল বলেন, ইন্ডিয়া বলেন, বড় বড় সিরাজি বা এগুলো, এই ঝর্ণা শার্টিন জি জি 40,000 50,000 পর দেখে দেখে এরকম বিল্ডিং এ 3 তলা, 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা বিল্ডিং জি। ভাড়া নাই, রাখছি, কিন্তু ছেড়ে দিচ্ছি। এক সময় বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, ওই যে বাহারি অ্যান্টিক ভাই, উনি জানে, বিভিন্ন প্রদর্শনী, বৃক্ষ প্রদর্শনী, এগুলোর মেম্বার, এগুলো সব ছিলাম সেই 83 84 সাল থেকে। বাহ, ওই বাহ। দিন বাহারি অ্যান্টিক ভাই ছবি জব করতেন, তো ওই মেজর এদের সাথে, এডিসির সাথে আমার ছবি দেখলেন, জি, একদিন গল্প করলাম। তো এখন কথা হলো কি, ওই সেদিন আবার আমার এক বন্ধু ইবনে সিনার বিরাট বড় পোস্টে ইয়া ভাইকে চিনে, রবিউল ভাইয়ের ভাইয়ের সাথে আবার ঘনিষ্ঠ, রবিউল ভাইয়ের ভাইয়ের নাম সানি ভাই, ডাক নাম সানি ভাই বলে। তখন আসলো, আসলাম, ছবি টবি, রবিউল ভাইও ছবি তুলছে। তো এটাই আসলে স্মৃতিগুলো মনে করায় দেয়, মূল উদ্দেশ্য এটা। ব্যাপারটা বুঝছেন, বুঝতে পেরেছি। শখের কোনো শেষ নাই। না শেষ।
আম, আসলে সজীব সজীব ঘোষ ভাই আছে চট্টগ্রামে, কয়েন করে। হ্যাঁ, ওই যে জামাল ভাই মনে হয় আপনার জন্য রাজশাহীতে চাঁদা সুটকি পাঠাবে, ওই যে এখানে লেখছে কিনা, আপনি তো কিছুই দেখতে পাচ্ছেন না। তো আমি এই জন্য বললাম আমি কোনো বড় কালেক্টর না। এই যে টাকা নিয়ে যে ভাই একটা কথা বলি, কিছু মনে করবেন না। মনে করেন এই টাকাটার মূল্য কত? আজকে একটা 5 টাকার নাজির উদ্দিন আহমেদের যেটা 76 সালে করা হয়, এটা নিয়ে কথা বলতে গিয়ে মনে করেন আমার একটু আইডিয়া নিতে হয়েছে। পাবেল মাহমুদ ভাই, সৈকত ভাই, দুপুরবেলা ফরাদুর রহমান ভাই, কারণ আমার এত জ্ঞান নেই। আমার কিছু জি দরকার হলে আমি কিন্তু সবার কাছে সেই জ্ঞানটা অর্জন করে আপনাদেরকে একটা ধারণা দিই। ব্যাপারটা বুঝতে পারছি রকি ভাই? জি মাশাআল্লাহ, জি আপনার ভাই, বুঝতে বাচ্চা পারছি। খুশি। আল্লাহ নেক হায়াত এবং হেফাজত করুক। তাই আমি এই জন্য বললাম আমি আসলে ওইভাবে বড় কালেক্টর না। আমার হয়তো একটা গুণ আছে, আমি সবার সাথে হাসি খুশি বা এই যে আলাপ করতেছি এটাই আমাদের কাছে ভালো লাগে। আমরা চাই যে এই আলাপটা থাকলে ভবিষ্যতে নতুনরা দেখে আমাদের ব্যবহার, আমাদের সংগ্রহের কথাগুলো শুনতে পারবে, জি এগুলো ভাইয়া, থেকে। ভাইয়া আমরা আমরা কেউই চিরস্থায়ী না, আমরা চলে যাব। আর হ্যাঁ, আমাদের কোনো কিছুও থাকবে না, হয়তো বা পারিবারিক ভাবে রেখে দিলে পারে থাকবে। এছাড়া আমরা কিছুই তো নিয়ে যেতে পারবো না। আসলে মানুষের ব্যবহারটা, আচার আচরণটা, তার উঠা বসাটাই কিন্তু থেকে যাবে ভাইয়া। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনি আমার চ্যানেল পেজ সম্বন্ধে বললেন, আপনারা শেয়ার করে দিবেন সবাই যে জায়গা থেকে। রুপির দাম কেমন ভাই? রকি ভাই 1913 সালের। মিজান ভাই, এটা এইভাবে দাম বলা যায় না। কমন সমস্যা ভাইয়া। তো আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমার ভাইয়া ভুল, আপনি ভালো থাকবেন। ক্ষমা জি, দোয়া করবেন করবেন। ভাইয়া। সবাইকে ধন্যবাদ আমাদের এতক্ষণ কথা শোনার জন্য। আমরা যদিও ভাইয়া অনেক কিছু জানে, কিন্তু আমি একটু আসলে কম জানি, তারপর আমি চেষ্টা করছি কিছু জানানোর জন্য আর কি। ও কোন সবাইকে ধন্যবাদ। কোন ভাইয়া অনেক কিছু জানে? না, আপনার কথা বলতেছি ভাইয়া, আপনি আমার থেকে ভালো জানেন। না না না, আমি ভাই কয়েন সম্বন্ধে জানি ভাই। আমাকে যারা ভুল মনে করেন, আমি কোন জায়গায় কিনে কালেকশন করি না, মানে কিনে নেই না। আপনি দেখেন এই যে একটা ম্যাচলাইট আছে, আমার বাবা ছোট থাকতে আমাকে পাঠাইতো, এটা এখনো আছে, এই যে পাথরটাও এটার মধ্যে আছে। তো এটা জি ভাই। মনে করেন একটা টুকু ভাইয়ের কাছে চেয়েছি, ফজলু ভাই চেয়েছিল বিদায়, এটা এখনো জ্বলে, জ্বলবে পাথরটা দিলে। তো এটা আমার বাবারটা রেখে দিছি। জি ভাই। ছোট থাকতে বাবা পাঠাইতো, বাবা যাও তো এটা পাথর বইটা নিয়ে আসো, তাই এই যে পাথর এখানে আছে। তো এখন মনে করেন এটা আমাকে দিছে ইয়া ভাই, লায়ন খায়ের ভাই, এই যে এই ম্যাচ লাইটটা, এটা আরেকজন ভাই দিছে। এটা মালয়েশিয়া থেকে এই যে রিপন চৌধুরী, ও একটু ডিলার টাইপের, অনেক কিছু সাপ্লাই দেয় বাংলাদেশে, এটা পাঠাইছে। এখন মনে করেন আমার কাছে কোনটা আছে, যেমন আমি রাশিয়ায় ভিসা কার্ড এটা ব্যবহার করছি, অনেকে আম, ইয়ে করে, মনে করেন এগুলো কালেকশন করে। আমি কিন্তু এটা করতে হবে এমন কিছু না, আমার কাছে আছে, আমি এটা শো করছি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি যে কিনে করতে হবে বা দেখাইতে হবে ওইটার মধ্যে আমি নাই। ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাকে? বুঝতে পারছি। জি ভাইয়া। ভাইয়া আসলে সংগ্রহ কিন্তু মজাটাই এখানে। দেখা হ্যাঁ, গেছে আগে আমরা কারো কাছে চেয়ে চেয়ে নিছি, কারো কাছে দেখছি, সে সে দেখছে আমার কাছে কয়েন আছে বা নোট আছে, তখন আমাকে এসে দিয়ে গেছে। হ্যাঁ, এগুলো হয় ভাইয়া, এগুলো আমি অনেক পাইছি। তো হ্যাঁ, যে কারণে বলতেছি, আসলে সবসময় কিনে কিনে যে সংগ্রহ তা না, আমি পেয়ে পেয়েও সংগ্রহ করছি। হ্যাঁ, পেয়ে পেয়ে আমিও ঘুরতে যাই, ঘুরতে ঘুরতে ভাঙারি দোকান, কারণ আমাদের এই সাইডটা পিছনে না প্রচুর হাজার হাজার কামরাঙ্গি চর, পাশে বসিলা, এগুলো সব গরিব লোকদের বাস। এই যে গিয়ে বস্তি আছে বা এগুলো আছে, তখন মনে করেন এরা কাজ করতে আসে বা এখানে শয়ে শয়ে লোক দাঁড়ায়, তখন এদের সাথে আমি নিজে ইচ্ছে আলাপ করি। তখন বলি যে তোমাদের দেশ থেকে এটা পাইলে এটা, তখন এরা এনে আমাকে মাঝে মাঝে দেখায় এটা লাগবে কিনা ওইটা লাগবে কিনা। তখন আমি ওইভাবে হয়তো টুকটাক কিছু কালেকশন করি দেখাবার জন্য, পুরানো ভাই। এছাড়া কিছু না। যেমন এই যে আমাকে বললাম না, এই যে এটা হেজাক বাতিটা, হেজাক বাতি আমার কাছে একটা আছে, সেটা আগের। এটা আমাকে পাঠাইছে কালিয়াতি থেকে, গতকালকে আমি রিসিভ করছি, গিফট করছে আমাকে। জি এই যে এখানেই পরিচয় কথা বলতে গিয়ে, এই যে হৃদয় হিমাংশু, জি বুঝতে পারছেন? জি সে ভাইয়া। পাঠাইছে, কোরিয়ার অফিস থেকে নিয়ে আসছি। আরেকটা আছে এই যে বাবুই পাখির বাসা দিছে আমাদের শফিকুল ভাইকে, আপনি আমি মাঝে মধ্যে দেখি আপনার যে ভিডিও যেগুলো করে আপলোড করেন, এখানে আমি বাসাটাও দেখি। খুব সুন্দর ভাইয়া বাসাটা। ফোন ভালো করে দেখছি। শুনিয়ে আমাকে হুন্ডা করে এসে স্টার ক্লাবের এখানে এসে এই বাবুই পাখির একটা বাসা দিচ্ছে, তাই আমার কাছে খুব ভালো লাগছে। তো এখন কথা হলো, যেমন আমি
ওই একটু আগে ওই যে জামাল ভাই আপনাকে শুটকি পাঠাবে বলতেছে, না কই না আমাকে বললো না না যে। ভাই, আমাকে পাঠাইতে হবে না ভাই, ধন্যবাদ। না, না, আমাকে পাঠাইতে হবে না। তো ঠিক আছে, অনেকক্ষণ কথা বললাম, ধন্যবাদ। আপনারা যে জি যার জায়গা জি। থেকে শেয়ার করে দিবেন। আর রকি ভাইয়ের কথাগুলো আগের ভিডিওতে আছে, শুনতে চাইলে শুনতে পারবেন, বা ইউটিউব চ্যানেলে গিয়েও শুনতে পারবেন। ওখানে রকি ভাইয়ের নাম লেখা আছে, রঞ্জিত বড়ুয়া দাদা চিটাগাং এর নাম লেখা আছে। আর আপনারা যখন মন চাইবে ইয়াং যারা কালেক্টর আমার সাথে কথা বলতে পারেন। ইয়াং আসলে হয়তো আমি নোট বা কোনো কিছু পুরস্কার দিতে পারবো, এই পর্যন্ত করতে পারি আপনাদের জন্য। আর শেয়ার করে দিলে সব সংগ্রাহকরা দেখবে। ধন্যবাদ রকি ভাই, আজকের মতো বিদায় আচ্ছা, জানাচ্ছি। আল্লাহ হাফেজ আর ভাই, নতুন আসসালামু আলাইকুম। পেজটাকে ফলো করে দিবেন, লাইক দিয়ে দিবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের জিনিসটা ছড়াবে। তো রকি ভাই আসছি তাহলে, আজকের আল্লাহ মতো হাফেজ এখানে ভাই। শেষ করলাম। ভালো থাকবেন, জি, সবাইকে অনেক আপনি ভালো ধন্যবাদ। থাকবেন ভাই। আর যাকে কিছু আছে কোন ডিস্ট্রিক্ট থেকে কিছু পাঠাতে গেলে আমার জন্য পাঠাবেন, খাবার হলে পাঠাবেন, শুটকি হলে পাঠাবেন, আমি আমি খাবো আর সবার গুণগান গাইবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ সবাইকে জানালাম। ভালো থাকবেন, আবার কালকে লাইভে আসবো রাত্রে।